আপাদমস্তক ব্যবসায়ী থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়ে ওঠা ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আধিপত্য আরও জোরালো করতে মরিয়া হয়ে উঠেছেন। দ্বিতীয়বার ক্ষমতায় বসতে না বসতেই শুল্ক ঝড়ে কাঁপিয়ে তুলছেন পুরো বিশ্বকে। রোববার নিউ অরলিন্সে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি জানালেন, বাণিজ্য নীতির আরেকটি বড় পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি। এই আওতায় যুক্তরাষ্ট্রের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর সোমবার 25% শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইস্পাত অন্য কোনো দেশের মালিকানাধীন হোক এমনটা চান না বলেই এই পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে জানালেন তিনি, যার মাধ্যমে ইস্পাত খাতে যুক্তরাষ্ট্রের হারানো ঐতিহ্য ফিরে আসবে বলেও দাবি ট্রাম্পের। এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করে রেখেছে সেসব দেশের উপর মঙ্গল কিংবা বুধবার পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিবেন বলেও জানান তিনি। Nobody can have a majority stake for U.S. Steel. They can for other companies, but not for U.S. Steel. I think you agree with that, Dr. U.S. Steel was one of our great companies, and through a lot of stupidity and bad government and also bad management of the company, it lost that luster, but it's going to gain it back, and tariffs are going to help. Tariffs are going to make it very successful again. যুক্তরাষ্ট্রের এই শুল্ক ঝড় যদি ইউরোপের দিকে অগ্রসর হয় তবে পুরো ইউরোপীয় ইউনিয়ন এক হয়ে এটি মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর। সত্যি যদি যুক্তরাষ্ট্র ইউরোপে শুল্ক আরোপ করে তাহলে 1 ঘন্টার মধ্যে এর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলেও জানান তিনি। Sie haben auch etwas zu tun mit Dumpingwettbewerb aus anderen Ländern. Das kann nur gemeinsam angegangen werden, auch durch die Zollpolitik, die der Europäischen Union möglich ist. Und die wird noch mal ganz neu, aktuell relevant. ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালেও ইস্পাতের উপর 25% এবং অ্যালুমিনিয়ামের উপর 10% শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু পরে কানাডা, মেক্সিকো এবং ব্রাজিল সহ বেশ কয়েকটি বাণিজ্য অংশীদারকে শুল্কমুক্ত কোটা দিয়েছিলেন। পরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য এই কোটা বাড়িয়েছিলেন। আর এর জন্য সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ইস্পাত খাতের ক্ষমতা কমে গেছে বলে মনে করছেন ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পের ঘোষণার পরপরই শেয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ কোরিয়ার স্টিল ও গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। পস্কো হোল্ডিংসের শেয়ার কমেছে 3.6%। এছাড়া হুন্দাই স্টিলের শেয়ার 2.9% এবং কিয়া ক্রপের শেয়ার 3.6% কমে গেছে। যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস কানাডা, ব্রাজিল এবং মেক্সিকো, তারপর দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম। আর যুক্তরাষ্ট্রের প্রথম অ্যালুমিনিয়াম ধাতুর সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা। 2024 সালের প্রথম 11 মাসে ওয়াশিংটনের মোট আমদানির 79% উৎসই ছিল অটোয়া। এছাড়া অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ ও খাদের অন্যতম বড় সরবরাহকারী মেক্সিকো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।